মিরাকল অব দ্য কোরআন। কোরআনে অলৌকিক গাণিতিক বিশ্লেষণে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে ৭ একটি সংখ্যা। ৭ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এবং আমাদের জীবনে ৭ সংখ্যাটি কিভাবে জড়িয়ে আছে সে সম্পর্কে আসুন একটু জেনে নেওয়া যাক। কোরআনের প্রথম সূরা, যাকে মূল কোরআন বলা হয়, সূরাতুল ফাতিহা, এর আয়াত সংখ্যা হচ্ছে ৭, যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ০। আমরা যদি বাস্তবের দিকে তাকাই তাহলে দেখা যাবে আমাদের ঈমানের রয়েছে ৭টি স্তর। আল্লাহ কিয়ামতের দিনে ৭ শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। হাজিরা যখন হজে যায় তখন কাবা শরীফকে কেন্দ্র করে ৭ বার তাওয়াফ করতে হয়। মিনায় ৭টি পাথরের নিক্ষেপের কথা বলা হয়েছে। ছাপামারা পাহাড়ে ৭ বার সাই বা দৌড়ানোর কথা বলা হয়েছে। ৭ মাস বয়স হলে মায়ের গর্ভের সন্তান পরিপূর্ণতা পায়। ১ সপ্তাহে ৭ দিন হয়। ৭ বছর বয়স হলে সন্তানকে নামাজের জন্যে তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে। কোরআনের দ্বিতীয় সূরায় সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম ৭ সংখ্যাটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর আসমানের দিকে খেয়াল করলেন এবং তাকে ৭ আসমানে সুবিন্যস্ত করলেন। আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক অবগত। কোরআনের আরো অনেক জায়গায় ৭ সংখ্যাটি ব্যবহার করা হয়েছে। যেমন সূরা বাকারার ১৯৬ ও ২৬১ নম্বর আয়াতে, সূরা ইউসুফের ৪৩, ৪৬, ৪৭ এবং ৪৮ নম্বর আয়াতে, আল হিজরের ৪৪ এবং ৮৭ নম্বর আয়াতে, এরকম বিভিন্ন সূরার মোট ১৯ জায়গায় আল্লাহ ৭ সংখ্যাটি ব্যবহার করেছেন। কোরআন মাজিদের দ্বিতীয় সূরা প্রথম ৭ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং শেষ সূরা নাবা ৭৮ নম্বর সূরায় এই ৭ সংখ্যাটি ব্যবহার করা হয়েছে। আমরা যদি ২ সূরার মধ্যে দূরত্ব বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ৭, এটিকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হয়। আমরা যদি এই ২ সূরার মধ্যবর্তী আয়াত সংখ্যার দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে মোট আয়াত সংখ্যা রয়েছে ৫৬৪৯টি। একে যদি আমরা ৭ দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে ভাগশেষ ০ হয়। আল্লাহ তাআলা এমনি কোরআন মাজিদে ও আমাদের জীবনে ৭ সংখ্যার প্রয়োগ ঘটায়নি। নিশ্চয়ই এর পিছনে রয়েছে আল্লাহর সুবিশাল পরিকল্পনা এবং গাণিতিক প্রয়োগ। আমরা যদি এর পিছনের রহস্য বুঝতে সক্ষম হই তবে ইনশাআল্লাহ এটা আমাদের জীবনের অনেক সুফল বয়ে আনতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তার অলৌকিক এই কিতাবকে গবেষণা এবং বোঝার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।